হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আমরা আজকে তড়িৎ বিভব চ্যাপ্টারের যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা আহিত বস্তু বা কণাকে ছেড়ে দেব, তার গতিশক্তি কত হবে, এই বিষয়টা আমাদের আজকে আলোচনার বিষয়। ওকে, তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো লেখাই আছে পয়েন্টে, দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ এ চার্জড বডি ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো সবাই পজ করে আগে লিখে নাও। চলো এই বিষয়টা কি একটু দেখা যাক। ধরে নিলাম এই বরাবর একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে ই। ওকে, এই বরাবর একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। অতএব এই অঞ্চলের যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নিলাম। চলো, একটা পয়েন্ট এ নিলাম আর একটা পয়েন্ট বি নিলাম। চলো, একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি নিলাম। ওকে, যেহেতু তড়িৎ ক্ষেত্রে আছে সুতরাং এই পয়েন্টগুলোর কী হবে, বিভব থাকবে, মানে তড়িৎ বিভব। চলো এ লিখে দিলাম, এর তড়িৎ বিভব ভি এ, এর তড়িৎ বিভব ভিপি, অবশ্যই ক্যাপিটাল ভি লিখবে, ঠিক আছে। এ বিন্দুর তড়িৎ বিভব কি ভি এ, বি বিন্দুর তড়িৎ বিভব ভি বি, ঠিক আছে। চলো, কোনটা বড় হবে, অবশ্যই ভি এ গ্রেটার কি ভিবি। কীভাবে বলতে পারি, কারণ বলাই আছে যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে বিভব কি হয়, হ্রাস পায়। সুতরাং দেখো এটা কোন দিকে আছে, পরে আছে, এটা আগে আছে, সুতরাং এর বিভব কি হবে, বেশি হবে। ওকে, চলো এবার এক কাজ করব। আমি মনে করো কোনো এখানে একটা জায়গায় মনে করো কিউ নট পরিমাণ আধানকে আমি জাস্ট ছেড়ে দিলাম। কি ঘটবে দেখো, কিউ নট পরিমাণ আধান ই তড়িৎ ক্ষেত্রে আছে, তার উপর কত ফোর্স ক্রিয়া করবে, এফ সমান আমরা জানা আছে কিউ নট ই। হ্যাঁ কি না, এটা কিউ নট প্লাস কিউ নট আধানকে আমি ছেড়ে দিলাম এখানে, তাহলে কি হবে, ই এর অভিমুখে তার উপর ফোর্স ক্রিয়া করবে কতটা, কিউ নট ই এই পরিমাণ। যেহেতু ফোর্স ক্রিয়া করবে, বস্তুটা কি হবে, ত্বরণ সহ গতিশীল হবে। কত ত্বরণ আমরা জানি, এ সমান কি হয় স্যার, এফ বাই এম। এম হচ্ছে সেই বস্তু বা যে কণা যেটা আমরা নিয়েছি, এই কিউ নট, যদি কণা নেই তাহলে কণার ভর, তাহলে কি হয়ে গেল, কিউ নট ই বাই এম। এগুলো আমার প্রয়োজন নেই, জাস্ট একটু বলে দিচ্ছি বিষয়গুলো। সুতরাং এ এত ত্বরণ সহ কি এগোতে শুরু করবে, মানেটা কি, এখানে ছাড়লাম, বেগ বাড়তে 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 এ বিন্দুতে একটা বেগ হবে, আবার স্যার বাড়তে 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 বি বিন্দুতে একটা বেগ হবে। হ্যাঁ কি না, বুঝতে পেরেছি যে বেগটা হবে। চলো এ বিন্দুর বেগকে আমি ভি ওয়ান ধরবো, স্মল ভি, কিন্তু গন্ডগোল করবে না। আর বি বিন্দুর বেগকে কি ধরবো, ক্যাপিটাল ভি। এবার তোমরা সরি স্মল ভি টু, এটা ভি ওয়ান, এটা ভি টু ধরলাম। এবার তোমরাই বলো কোনটা বেশি হবে, অবশ্যই ভি টু বেশি হবে। হ্যাঁ কি না, তার কারণটা কি, এখানে একরকম বেগ, আবার বেগ বাড়তে বাড়তে আবার বি বিন্দুতে বেগ আবার যাবে, তো আমি সেই দিক ধরছি না, আমি জাস্ট দুটো পয়েন্ট এ আর বিতে ধরছি। বুঝতে অসুবিধা, চলো এবার লিখছি। কণাটা যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে যায় তাহলে কত অ্যামাউন্ট অফ ওয়ার্ক হয়, কার্য সমান মনে আছে কিউ নট, আর একবার রিপিট করছি, এ বিন্দু আর বি বিন্দু, কার্য মানে কি, আধান ইন্টু বিভব পার্থক্য। আর একবার রিপিট করছি, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছ সেই কার্যটা কি হয়, সেই আধান ইন্টু সেই পয়েন্ট দুটোর বিভব পার্থক্য। তাহলে পয়েন্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, তাহলে কার্য কত হবে, কিউ নট এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। হ্যাঁ কি না, তো যেহেতু আমার সাধারণত লেখা উচিত যে অন্তিম মাইনাস প্রাথমিক, ভিবি মাইনাস ভিএ লেখা উচিত, কিউ নট ভিবি মাইনাস ভিএ, কিন্তু আমি শুধু যেহেতু মানটা কনসিডার করব তার জন্য কি করব, মাইনাসের না ঝামেলা গিয়ে প্লাসটা নিয়ে নিলাম। যেহেতু এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম, সুতরাং বিভব পার্থক্যটাকে ভিএ মাইনাস ভিবি লিখলাম। তুমি ভিবি মাইনাস ভিএ লিখতে পারো, আমি জাস্ট একটা মাইনাসের ঝামেলায় আসছি না, তার জন্য জাস্ট মানটার জন্য ভিএ মাইনাস ভিবি। বুঝতে অসুবিধা, এটা দিয়েই তো আমাদের চ্যাপ্টার শুরু হয়েছিল, মনে আছে যে একটা আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দু নিয়ে যাব, ফলে কত ওয়ার্ক হবে বা সামথিং এরকম কোনো কিছু, কি বলা হয়, সেই আধান ইন্টু সেই বিন্দু দুটির বিভব পার্থক্য। ওকে, চলো এবার স্যার কার্য মানে গতিশক্তির পরিবর্তন মনে আছে, ডেল্টাকে লিখে দিলাম, কার্য মানে গতিশক্তির পরিবর্তন, কিউ নট ভিএ মাইনাস ভিবিকে ডেল্টা ভি ধরলাম, ঠিক আছে। এই যে স্যার ভিএ মাইনাস ভিবি, এই যে বিভব পার্থক্যটা, এটাকে ডেল্টা ভি ধরলাম। ওকে, এবার বলো গতিশক্তির পরিবর্তন মানে কি, অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি, এই বিন্দুর গতিশক্তি মাইনাস এই বিন্দুর গতিশক্তি। সুতরাং কি লিখতে পারি, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান, এগুলো স্মল, ঠিক আছে। ওকে, সমান কি লিখতে পারি, কিউ নট ডেল্টা ভি।
এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, চলো গিয়ে রাখো। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, কোনো বিন্দুতে গতিশক্তির ফর্মুলা এটা মনে রাখবে, ঠিক আছে। এবার একটা স্পেশাল কেস করব, যে কেসটা দিয়ে সাধারণত আমাদের অঙ্ক আসে। চলো একটা স্পেশাল কেস, কি ধরে নিলাম v1 সমান 0। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমি কণাটা এ পাশে ছাড়িনি, কণাটাকে ছেড়েইছি এ বিন্দু থেকে, জাস্ট এই বিন্দুতে কণাটা ছেড়ে দিলাম। তাহলে স্যার বেগ বাড়তে বাড়তে বি বিন্দুতে একটা বেগ হবে, চলো v2টাকে সেই বেগটাকে v ধরলাম। ওকে, তাহলে দেখো তো এই সমীকরণটা কি হচ্ছে, তাহলে এই সমীকরণটা কি হবে, হাফ এম v2 মানে v স্কোয়ার মাইনাস v1 মানে 0 স্কোয়ার সমান কি কিউ নট ডেল্টা ভি। কোনো সমস্যা? বা এখান থেকে আমি যদি ভি স্কোয়ার বের করতে চাই কি হবে, 2 কিউ নট ডেল্টা ভি বাই এম, হ্যাঁ কি না? অতএব ভি সমান কি হলো, রুট ওভার অফ 2 কিউ নট ডেল্টা ভি বাই এম। এটাই হচ্ছে রাশিমালা, মনে রাখবে, এটা দিয়ে ম্যাথস করতে হয় আমাদের। বুঝতে কোনো সমস্যা? এই বিন্দুর বেগ 0, ফলে এই বিন্দুতে জাস্ট ছাড়লাম, যেতে যেতে অবশ্যই এই বিন্দুতে একটা বেগ হবে, সেই বিন্দুর বেগ ভি, মান বসিয়ে দাও হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার সমান কিউ নট ডেল্টা ভি, অর্থাৎ ভি স্কোয়ার ও পাশে নিয়ে যায় 2 কিউ ডেল্টা ভি, নিচে এম, অর্থাৎ ভি সমান রুট ওভার অফ 2 কিউ নট ডেল্টা ভি বাই এম। দেখো তো কোনো জায়গায় কি বুঝতে কোনো সমস্যা? একবার স্থিরভাবে দেখে নাও পুরো বিষয়টা, এটুকু বুঝতে কোনো অসুবিধা? চলো এরপর দেখবে আমরা একটা গতিশক্তির বা শক্তির আমরা একটা একক পড়ে এসছি সাধারণত, ঠিক আছে, সেটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। চলো একটু জেনে নিই ইলেকট্রন ভোল্ট বিষয়টা কি। ওকে, দেখো লিখো 1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট সাধারণত আমরা 1 ইলেকট্রন ভোল্টেরই বুঝি, ঠিক আছে। 1 ইলেকট্রন ভোল্ট বলতে কি বুঝি, চলো লিখে দিই, 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট। এটাই এর মানেটা কি? এর মানে হচ্ছে একটি ইলেকট্রন যখন 1 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করে তখন সে যে গতিশক্তি অর্জন করে তাকে কি বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। আরও একবার রিপিট করছি, একটি ইলেকট্রন যখন 1 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করে তখন যে গতিশক্তি অর্জন করে তাকে কি বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। চলো ব্যাপারটা বুঝিয়ে দিই। সাপোজ ইলেকট্রন যেহেতু নেগেটিভ, মনে রাখবা ইলেকট্রন যেহেতু নেগেটিভ সে সবসময় কোন দিকে আকর্ষিত হবে, তড়িৎ ক্ষেত্রের অপোজিটে। তার কারণটা কি, চলো দেখে নাও কারণটা কি। মনে করো এখান থেকে একটা ইলেকট্রনকে আমি ছাড়বো, বি বিন্দু থেকে একটা ইলেকট্রনকে ছাড়বো, ধরে নিলাম এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট। দেখো 1 ইলেকট্রন ভোল্ট বোঝানোর জন্য আমি এটা ধরছি, ঠিক আছে, দেখে নাও, বোঝার চেষ্টা করিও। এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট ধরে নিলাম, একটা ইলেকট্রনকে আমি বি বিন্দু থেকে ছাড়বো। ওকে, বোঝার চেষ্টা করো ইলেকট্রনটা কোন দিকে যাবে, ওই দিকে না এইদিকে, অবশ্যই এইদিকে। তার কারণটা কি, ইলেকট্রন যেহেতু নিজে নেগেটিভ সে কোন দিকে যাবে, তড়িৎ ক্ষেত্রের বিপরীতে। কেন? তোমাকে বলেছিলাম, তোমাদের ভাবতে বলা হয়েছিল, যখনই তড়িৎ ক্ষেত্র ভাববে না, ভাববে তড়িৎ ক্ষেত্রটা যে দিক থেকে আসছে সেই দিকে একটা প্লাস আধান আছে, প্লাস টাইপের কিছু আছে এরকম ভাববে, ঠিক আছে, প্লাস আধান আছে। তাহলে কি হবে, ইলেকট্রন কোন দিকে যাবে, অবশ্যই প্লাসের দিকে আকর্ষিত হবে। মানে প্লাস বলার আমার উদ্দেশ্য এটুকুই যে এ পাশটা উচ্চ বিভব, এ পাশটা নিম্ন বিভব, এর চেয়ে আর বেশি কিছুই না, ঠিক আছে, মনে রাখিও। তো ইলেকট্রন কোন দিকে যায় স্যার, নিম্ন থেকে উচ্চে, প্লাসের দিকে। ওকে, তো স্যার ইলেকট্রনটা যখন এখানে ছেড়ে দিবে তো 1 ভোল্ট অতিক্রম করার পর অবশ্যই একটা গতিশক্তি অর্জন করবে, সেই দিকে ত্বরণ সহ এগোতে শুরু করবে তড়িৎ ক্ষেত্রের জন্য, আকর্ষণের জন্য, হ্যাঁ কি না? তো এই যে স্যার 1 ভোল্ট অতিক্রম করার পর এখানে একটা গতিশক্তি তো হবে, সেটাকে কি বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারলাম? চলো দেখো এবার 1 ইলেকট্রন মানে কত, 1.6 ইন্টু 10⁻⁹ কুলম ইন্টু 1 ভোল্ট, দেখে নাও, ঠিক আছে। বা এটাকে কি লিখতে পারি, 1.6 ইন্টু 10⁻⁹ কুলম ইন্টু ভোল্ট। দেখো তো এটাকে জুল লিখতে পারি কিনা, 1.6 ইন্টু 10⁻⁹ জুল। তার কারণটা কি, ডাব্লিউ সমান মনে আছে কিউ নট ভি বা কিউ ভি, সে যাই বলো, হ্যাঁ কি না। ডাব্লিউর এসআই ইউনিট কি, জুল, কিউ এর কি চার্জের কুলম, আর ভোল্টেজের ভোল্ট, সুতরাং কুলম ইন্টু ভোল্টকে কি লিখতে পারি, জুল। এটা স্যার এর মধ্যে রিলেশন, মনে রাখিও। এটাকে যদি সিজিএসে লিখতে চাও তাহলে কত হয়ে যাবে, 1.6 10⁻⁻12 আর্গ। তার কারণটা কি, 1 জুল মানে কত আর্গ, 10⁻7 আর্গ, হ্যাঁ কি না। তো এখানে তুমি যদি 1 জুলের জায়গায় 10⁻7 বসাও তাহলে 7 থেকে 19 বাদ দিয়ে 12 হয়ে যাবে, 10⁻12 আর্গ, ঠিক আছে, যেভাবে লিখবে। ওকে, দেখো তো কোনো সমস্যা আছে কিনা এটুকু বুঝতে। তো আমরা জাস্ট আজকে একটা ছোট্ট একটা অংশ জাস্ট দেখলাম। ওকে, আজকে আমরা এই পর্যন্তই রাখবো।
সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।